আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে আজকে প্রথম রোজার জন্য প্রথম সেহরি খেতে হবে, সেজন্য রান্না বসিয়ে দিচ্ছি। এগুলো মুরগির মাংস হাতে মাখিয়ে রান্না করব। এই যে আমার আঙ্গুলটা কেটে গেছে, এজন্য হাত দিয়ে মাখতে পারবো না। এখন এগুলো কষাতে দিয়ে অন্য তরকারি কেটে নেব। মাংসগুলো ওদিকে কষাতে দিয়ে এদিকে তরকারিগুলো কেটে দিচ্ছি। ছোট আলু, সিম, বাটার মাছ দিয়ে টমেটো শুকনো করে চচ্চড়ি করব। এই মুরগিটাতে এত পরিমাণ তেল, দেখুন এই তেল দিয়ে কিন্তু তরকারিটা কষানো হয়ে যাবে। এখন রান্না করতে বসেছি, আর কি সুন্দর মাছ নিয়ে চলে আসছে। এগুলো পেঁয়াজ দিয়ে ভালোভাবে মাখিয়ে রান্না করব। অনেক মজার মাছ এগুলো। এই যে আলহামদুলিল্লাহ মাংসের তরকারিটা হয়ে গেছে, একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আলহামদুলিল্লাহ এই তরকারিটা হয়ে গেছে। তরকারি পড়বে মা, গরম তরকারি। আচ্ছা ঠিক আছে, তুমি জ্বালাছ আম্মু, তরকারি নষ্ট হয়ে যাবে মা। পেঁয়াজ মাছ দিয়ে আলু একটা ঝুড়ি করে কেটে নিয়েছি, পেঁয়াজ বেশি করে দিয়ে মাখিয়ে একটা তরকারি বসিয়ে দেব। আলহামদুলিল্লাহ এই যে তরকারির ফাইনাল লুক। তো আবার দেখা হবে আপনাদের সাথে ভোর রাত্রে সেহরির সময়। আর কার কার কীভাবে রোজাটা কাটবে আর কে কীভাবে সেহরি খাবেন। 2টার সময় উঠে ভাত বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারে, এখন 3:30 বাজে। উঠে এই যে ভাতগুলো একটু ছেড়ে দিচ্ছি, এখন পানি তুলে সবাইকে ডেকে একসঙ্গে খাবো আলহামদুলিল্লাহ।
এই যে আলহামদুলিল্লাহ পেঁয়াজ মাছের তরকারি, এই তরকারিগুলো বেশ মজা লাগে ভোররাত্রে খেতে। আর আমার তো বড় মাছ একদমই খেতে ভালো লাগে না। এখানে এই যে মাংস, কিছুটা মাংস সন্ধ্যাবেলা খাওয়া হয়েছিল। আর এই যে এখানে এইগুলো সন্ধ্যাবেলা খাওয়া হয়েছিল, বের করেছি। এখানে দুধ গরম চুলার ভিতরে দিয়ে রাখছিলাম। আর এই যে কলা, আলহামদুলিল্লাহ এইগুলো দিয়ে আজকে সেহরিটা সেরে নেব। তো আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, আল্লাহ যেন এইভাবে দিন পথ পার করে। আব্বুকে বন্ধ অনেকক্ষণ ধরে টেবিলের কাছে কয়েল দিয়ে রেখেছি, এতই মুসাদ ভর্তি হয়েছিল। ভোর রাত্রে আসলে গরম গরম ধোয়া ওঠা ভাত তরকারি দিয়ে খেতে অনেক মজা লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রত্যেকটা রোজায় যেন সকলের ভালো কাটে। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।